সুধী স্বজন, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর্ত্য সৃষ্টি নিয়ে আমাদের আয়োজন। আমরা বারবার বলি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অন্বেষণের সবচেয়ে বড় জায়গায় বসে আছেন, কারণ আমরা তাকে অন্বেষণ করি যতবার ততবারই তাকে পাই আমাদের হৃদয়ে, আমাদের ভালোবাসায়, আমাদের দুঃখে, আমাদের বিরহে, এমনকি আমাদের সংগ্রামী ও বিপ্লবে। শুধু বিদ্রোহী কবি হিসাবেই তিনি আমাদের কাছে চিহ্নিত নন, তিনি কিন্তু এমন এক কবি সত্তা যে সর্বমানবিক এবং সারা পৃথিবীর যত নিপীড়িত, নির্যাতিত, দুঃখী মানুষ আছে তাদের পাশে দাঁড়াবার যে অভয় তিনি দিয়েছিলেন, আজও পর্যন্ত আমরা তার সেই কবিতা, সেই গানকে প্রাসঙ্গিক হিসাবে বিবেচনা করছি। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত আমরা তাঁদের প্রত্যেকের কাছে নজরুলের বাণী পৌঁছতে সক্ষম হয়েছে এইভাবে যে তারা নজরুলকে ভালোবেসে, নজরুলের গান কবিতা ভালোবেসে উদ্বুদ্ধ হয়েছে আন্দোলনে। প্রিয় দর্শক, আমরা এই কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকে যারা আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী স্বরলিপি, আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী শর্মিষ্ঠা জাহান অ্যাঞ্জেলা। আমাদের সঙ্গে যারা বাজাবেন, কিবোর্ডে আছেন সজীব নূর এবং তবলায় অপূর্ব। প্রথমে আবৃত্তিতে যাই। অ্যাঞ্জেলা, কোন আবৃত্তিটি শুনবো প্রথমে? আমি আমাদের শ্রদ্ধেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনন্য লেখনীর মধ্যে অন্যতম একটি বহুশ্রুত কবিতা তোমারে পড়িছে মনে। কবিতাটি চক্রবাক কাব্যগ্রন্থের অন্তর্গত। আমি আবৃত্তি করছি। তোমারে পড়িছে মনে, আজি নিপ বালিকার ভীরু শিহরণে, যুথিকার অশ্রুসিক্ত ছল ছল মুখে, কেতকী বধূর অবগুণ্ঠিত ওবুকে, তোমারই পড়িছে মনে। হয়তো তেমনি আজি দূর বাতায়নে, ঝিলি মিলি তলে, ম্লান লুলিত অঞ্চলে, চাহিয়া বসিয়া আছো একা, বারে বারে মুছে যায় আঁখি জলরেখা, বারে বারে নিভে যায় শিওরের বাতি, তুমি জাগো জাগে সাথে বর্ষার রাতে। সিক্ত পক্ষ পাখি তোমার চাঁপার ডালে বসিয়া একাকী, হয়তো তেমনি করি ডাকিছ সাথীরে, তুমি চাহিয়া আছো শুধু দূর শৈল শিরে। তোমার আঁখির ঘন নীলাঞ্জন ছায়া, গগনে গগনে আজ ধরিয়াছে কায়া। আজি হেথা রুচি নবনীপমালা, শরণ পারের প্রিয়া একান্তে নিরালা। অকারণে জানি আমি জানি, তোমারই পাব না আমি, এই গান এই মালাখানি। রহিবে তাদেরই কণ্ঠে যাহাদেরই কভু, চাহি নাই কুসুমে কাঁটার মতো জড়াই রহিল যারা তবু। বহে আজি দিশাহারা শ্রাবণের অশান্ত পবন, তারই মতো ছুটে ফেরে দিকে দিকে উচাটন মন। খুঁজে যায় মোর গীত সুর, কোথা কোন বাতায়নে বসি তুমি বিরহ বিধুর। তোমার গগনে নেভে বারে বারে বিজলির দ্বীপ, আমার অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে যায়নি। তোমার গগনে ঝরে ধারা অবিরল, আমার নয়নে হেথা জল নাই, বুকে ব্যথা করে টলমল। আমার বেদনা আজি রূপ ধরি শত গীত সুরে, নিখিল বিরহী কণ্ঠে বিরহিণী তব তরে ঝুরে। এপারে ওপারে মোরা নাই নাই কুল, তুমি দাও আঁখি জল আমি দেই ফুল, তুমি দাও আঁখি জল আমি দেই ফুল। অ্যাঞ্জেলা, খুব ভালো লাগলো কবিতার আবৃত্তিটি, চমৎকার।
যাব স্বরলিপির গানে। কোন গানটি শুনবো? আমি গাইছি বসন্ত ঋতু নিয়ে খুব সুন্দর একটি গান, রাগ পটমঞ্জুরিতে নিবদ্ধ গানটি আসিবে তুমি জানি প্রিয়। আসিবে তুমি জানি প্রিয়, আসিবে তুমি জানি প্রিয়, আনন্দে বলে বসন্ত এলো, ভুবন হলো সরসা, প্রিয় দরসা মনোহর। আসিবে তুমি জানি প্রিয়, আসিবে তুমি জানি প্রিয়, বনান্তে পবন অশান্ত হলো তাই, কোকিল কুহরে ঝরে গিরি নির্ঝরি ঝরো ঝরো। আসিবে তুমি জানি প্রিয়। ফুল্লো যামিনী আজি ফুল সুবাসে, চন্দ্র তন্দ্র সুনীল আকাশে। ফুল্লো যামিনী আজি ফুল সুবাসে, চন্দ্র তন্দ্র সুনীল আকাশে, আনন্দিত দীপান্বিত অম্বর। আসিবে তুমি জানি প্রিয়। অধীর সুনীরে দিগঞ্চল দোলে, অধীর সুনীরে দিগঞ্চল দোলে, মালতী বিতানে পাখি পিউ পিউ বলে, অঙ্গে অপরূপ ছন্দ আনন্দ লহর তোলে। দিকে দিকে শুনি আজ আসিবে রাজাধিরাজ, প্রিয়তম সুন্দর। আসিবে তুমি জানি প্রিয়, আসিবে তুমি জানি প্রিয়, আনন্দে বলে বসন্ত এলো, ভুবন হলো সরসা, প্রিয় দরসা মনোহর। আসিবে তুমি জানি প্রিয়, আসিবে তুমি, আসিবে তুমি, আসিবে তুমি জানি প্রিয়। সত্যি খুব দারুণ, খুব ভালো লাগলো স্বরলিপির এই গানটি, চমৎকার। নজরুল আমাদের অনুভূতির প্রত্যেকটা জায়গায় স্পর্শ করেছেন এবং তার প্রিয়জন আসবে তার জন্য যে আনন্দ, যে স্ফূর্তি তার গানের মধ্যে তিনি সুরে এবং বাণীতে দিয়েছেন, সেটা খুবই আশ্চর্য এবং বিস্ময় তৈরি করে। অ্যাঞ্জেলা, কোন আবৃত্তি শুনবো? আমার এবারের নিবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঈশ্বর কবিতাটি। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই, আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুজে, স্রষ্টারে খোঁজো আপনারে তুমি, আপনি ফিরিছ খুঁজে। ইচ্ছা অন্ধ, আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া, দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া।
শিহরে উঠো না, শাস্ত্রবিদের করোনা কবির ভয়। তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচাকেনা করে বণিক সিন্ধুকুলে, রত্না করে খবর তা বলে, পুছো না ওদের ভুলে। উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্না করেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে, শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। খুবই একটা গুরুত্বপূর্ণ এবং অসাধারণ কবিতা। ঈশ্বরের ছায়া নিজের মধ্যে আছে। এটা মনসুর আল হাল্লাজ নামে একজন বিখ্যাত সাধক ছিলেন, কবি ছিলেন। তিনি নিজেকে আনাল হক ঘোষণা করার পরে তাকে হত্যা করা হয়েছিল। তিনিও বলেছিলেন মানুষের মধ্যে আল্লাহর ছায়া আছে, স্রষ্টার ছায়া মানুষের ভেতরে বিরাজমান, যদি সে মানুষকে ভালোবাসে, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসে। খুব ভালো লাগলো। আমরা যাই গানে। স্বরলিপি কোন গানটি শুনব? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইতিহাসের বিখ্যাত কিছু নারী চরিত্র নিয়ে গান লিখেছেন। তার মধ্যে আনারকলি একটি অন্যতম গান। আমি সেই গানটি চেষ্টা করছি গাইতে। আনারকলি 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 স্বপ্নে দেখে কোন ডালে কুমারে এসেছিলে রে বা ঝিলামের পারে, দিতে তব রাঙা হৃদয়ের অঞ্জলি। আনারকলি 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 আনারকলি। মরুর মনিকা বাদশাহী নরোজে এসেছিলে কোন হারানো হিয়ার খোঁজে। মরুর মনিকা বাদশাহী নরোজে এসেছিলে কোন হারানো হিয়ার খোঁজে। তব রূপ হেরে হেরে মেরু দীপমালা উঠেছিল চঞ্চলী। আনারকলি 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 আনারকলি।
এসেছিলে রে বা ঝিলামের পারে দিতে তব রাঙা হৃদয়ের অঞ্জলি আনার কলি আনার কলি আনার কলি আনার কলি আনার কলি আনার কলি। গানটি অনেকদিন পরে, মানে এত অসাধারণ গান, একটা মানে ইউরোপিয়ান মিউজিকের টোন ছিল এই গানের মধ্যে। আমি জানি না নজরুল এই গানের এটা কিভাবে পেয়েছিলেন, কিন্তু অসাধারণ। আর একটা ঐতিহাসিক ক্যারেক্টার আনারকলি, শাহজাদা সেলিমের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল এবং শোনা যায় যে বাদশাহ আকবর তাকে হত্যা জীবন্ত। করেছিলেন জীবন্ত। আবার কেউ কেউ বলেন যে না, তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। এটা অনেক রকম আছে, কিন্তু যদি তাকে হত্যা করা হয়ে থাকে তাহলে প্রেমের হত্যা করা হয়েছে এবং নজরুল সেই বেদনা এর মধ্যে গভীরভাবে প্রথিত করেছেন। ধন্যবাদ স্বরলিপি, ধন্যবাদ অ্যাঞ্জেলা, ধন্যবাদ সজীব নূর এবং অপূর্ব। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আজকে আমরা নজরুলের আবৃত্তি শুনলাম, তার একটি বিখ্যাত গান আনারকলি আমরা এটা শুনলাম স্বরলিপির কণ্ঠে, অ্যাঞ্জেলার কণ্ঠে শুনলাম আবৃত্তি। সব মিলিয়ে আমাদের আয়োজনটি যথেষ্ট আনন্দময় ছিল, সুন্দর ছিল। নজরুলকে আরও অনেক বেশি করে আমাদের জানতে হবে, তাকে আবিষ্কার করতে হবে। আমাদের এই কবির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।